मालिक भाई अपने आप को बचाने की फिक्र करो। ওয়ারাহমাতুল্লাহি ভাঙছে বলে এত ভাঙে নাই যতক্ষণ মাইকের হয়েছে। আমি সালামের জবাব দিব, এইরকম জবাব দিবেন এই কমসে কম 50,000 লোক আছে, আসেনি না? বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এখানে কেন জমা হয়েছেন? হাফিজ রফিককে জিতানোর জন্য, ভোট দেওয়ার জন্য, তালা চাবিকে ভোট দেওয়ার জন্য। আমি ঠিক আছে সালাম করব, আপনারা এত জোরে জবাব দিবেন যে মোদি আর আগামী 50 বছর তক দিল্লির মসনদে আর বসতে পারে না, পারে না, পারে না। অমিত শাহ এই দেশ ছাড়িয়ে যাইতে লাগে বলে আর ভারতবর্ষে আমার জায়গা নাই। হেমন্ত যেদিনই প্রধানমন্ত্রী মোদি বনতে পারবে না ওই দিনই পাগল হয়ে দেব, পাগল। এর জন্য এত জোরে জবাব দিবেন আপনারা ওই দিক থেকে ভাই সবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটাই মোদি ভাগবে না, এই দিক থেকে খালি। মা বোনে বলো ওই দিক থেকে আওয়াজ আসতেছে না। মাইক নাই নাকি ভাই? হাত উঠাইয়া দেখাও। হ্যাঁ, মাইকের আওয়াজ তো যাইতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। এখন মিডিয়ার ভাই আপনারা খবর লন, মোদিজি যেখানেই আসতে একবার ঝটকা লাগছে। বাপরে, আসাম থেকে কি হাওয়া চলবে, কি ধোঁয়া আইছে। মোদিজি পড়তে পড়তে বাচ্চা আল্লাহ বাঁচাইছে। হেমন্ত আধা পাগল হয়েছে, আধা। বাকি তো যেদিন ডক্টর সাহেব জিতবো হেমন্ত পুরা পাগল হইব ইনশাআল্লাহ। আর অমিত শাহ এখন থেকে গুজরাটের টিকিট না বিদেশের টিকিট করাইছে বলে আমি আর এই দেশে থাকবো না। ভাই সময় বহুত কম, বলার বহুত ইচ্ছা ছিল। আমরা এই পরীক্ষা, এই ইলেকশন আমাদের গুড্ডাগুড্ডির খেল নয়। বাচ্চার জন্য আমি 50 টাকা খিলৌনা নিয়ে দিলাম, 100 টাকা খেড়া নিয়ে দিলাম। এটা পঞ্চায়েত ইলেকশনে নয় যে আমার মামাতো ভাই খেলা হয়েছে, আমার চাচার ঘরে ভাই খেলা হয়েছে, আমার মাসির ছেলে খেলা হয়েছে, আমরা তো ভোট দিতেই লাগবো।
এটা না, এমএলএ ইলেকশনও না, এটা হইল আগামী সময় রমজানের 15-20 দিনের পরে থাকি এই ভারতের দিল্লির গদ্দিতে প্রাইম মিনিস্টার হিসাবে কে বসবে ওইটার ভোট হইতেছে এইবার। আপনারা দিল্লির মসনদে প্রধানমন্ত্রী হিসাবে মোদিজির আর দেখতে চান নাকি? এই না বললে হইব না, 4 গুণা বলে বলেন দেখতে চান নাকি? দেখাও ভাই, ভালো করে দেখাও মেডি সাহেব, মোদিজির নিয়ে দেখাও ভালো করে। এ ভারতবর্ষের মানুষ আপনারে আর চাইতেছে না। জানেন আপনারা এই ভারতবর্ষ 800 বছর মুঘল বাদশাহ হুকুমত করছে, রাজত্ব করছে, কোনদিন এই স্বপ্ন দেখার হিম্মত হয়েছে না যে এই দেশে ইসলামিক রাষ্ট্র বানাইব। যদি ওরা চিন্তা করতো 800 বছরের মাঝে উদয় ভারতবর্ষ কোনো একজনও হিন্দু মানুষ থাকতো না, সবরে মুসলমান বানাইছে নাকি? বানাইছে নাকি? চেষ্টাও করে সাহস নাই। তারপরে 200 বছর ইংরেজে এই দেশে আছে, ইংরেজি এরাও সাহস করে নাই বলে ভারতবর্ষে আমরা খ্রিস্টান রাষ্ট্র বানাই। সাহস করছে নাকি? তারপরে দেশ আজাদ হওয়ার পরে আজকে 70 বছরের মধ্যে 55 বছর কংগ্রেসের রাজত্ব করলো। জওয়াহরলাল নেহরু থেকে নিয়া, শাস্ত্রী থেকে নিয়া, রাজীব গান্ধী পর্যন্ত, মনমোহন সিং পর্যন্ত, নরসিংহ রাও পর্যন্ত কোন একজন কংগ্রেসের লিডারে এই স্বপ্ন দেখে নাই বলে ভারতবর্ষে আমরা হিন্দু রাষ্ট্র বানাই। बोले मोदी जी ये सपना मत देखिए, आपका सपना झूठा हो जाएगा। यही समय मोदी जी के, बीजेपी के, आरएसएस के, हेमंत विश्व शर्मा पार्टी के আপনারা এইবার ভোট দিয়া এই রকম জবাব দিতে লাগবে, তালা চাবি এই রকম ভোট দিবেন, এই রকম ভোট দিবেন যে ইনশাআল্লাহ মোদিজি আর রমজানের পরে যে মিনিস্ট্রি হইব ওইটা উনি প্রধানমন্ত্রী হইতে পারবেন না, পারবেন না, পারবেন না। মিনিস্ট্রি কার হইব? আমাদের মহাগঠবন্ধন হইব, ইউপিএ মহাগঠবন্ধন মিলাইয়া ওখানে সরকার হইব ইনশাআল্লাহ। আর এই সরকারের মাঝে আপনাদের দল ইউডিএফ তারা চাবি ভাগিদারি থাকবে। আমরা ভাবছিলাম আমাদের যুদ্ধ হইল বিজেপির সঙ্গে বা কুমার দীপক দাস এজিপির সঙ্গে, এখন খালিক সাহেব হেমন্ত বিশ্ব শর্মা পয়সা দিছে, হাফিজ সাহেব এমএলএ ছিল, আমরাও ছিলাম জানি, ডেইলি 2 ঘন্টা 2.5 ঘন্টা খালিক সাহেব হেমন্ত বিশ্ব শর্মার ঘরে, ওখানে কি করে আমরা জানি না। হেমন্ত বিশ্ব শর্মার মুখ না দেখলে তার ভাত হজম হয় না, খানিও জমায় না। এই হেমন্ত বিশ্ব শর্মা দিল্লির পয়সা দিয়া কংগ্রেসের বড় বড় নেতারে পয়সা দিয়ে খরিদ করিয়া এই টিকিট আনাই দিছে। তার কি স্বার্থ ভাই? খালি হেমন্ত বিশ্ব শর্মা মামাতো ভাই নাকি, ফুফাতো ভাই নাকি? সাফ কথা হইল হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির নেতা, বিজেপির লোকে যখন খালিকরে টিকিট আনিয়া দিছে, কয়েক কোটি টাকা খরচ করছে, তার স্বার্থ কি? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি ভুল ভ্রান্তি হিসাবে খালিক জিতে 2 ঘন্টা পরে ফোন আসবে হেমন্ত বিশ্ব শর্মা, হ্যাঁ খালিক তুমি কত আসা, ইয়াস আপনি যত কব বলে বিজেপি আমার জিতবি চাইছ, এইটাই হইবে। উনি বিজেপির লোক, বিজেপির পয়সা নিয়া খাইব বিজেপির আর গাইব কংগ্রেসে,
খালিক সাহেব এত বড় পাগল? আপনারা চিন্তা করতে লাগবে যে আপনারা এই যে কয়েক হাজার মানুষ লোক এখানে আছেন, আমাদের পুরা সমষ্টি বড়বেটা মানুষ পাগল নাই যে কংগ্রেসের নামে বিজেপিকে ভোট দিব। আপনারা দিবেন নাকি? কংগ্রেসের নামে বিজেপির এজেন্ট খালিক সাহেবকে ভোট দিবেন নাকি? কংগ্রেসের নামে খালিক সাহেবকে বিজেপির এজেন্ট জানার পরেও আপনারা ভোট দিবেন নাকি? কেউ দিবে না ইনশাআল্লাহ। কেন? আমরা জানি যে এই দেশে যদি আমরা বাঁচাইতে হয়, এই দেশে ধর্ম নিরপেক্ষ দেশ রাখতে হবে, আমরা এই বিজেপি থেকে দূর হই। বিজেপি হইল বড় সাপ। বড় সাপ, সাপের কাজ কি? জানে মারছে শেষ হয়েছে। বিজেপির সবচেয়ে বড় এজেন্ট আসামে বড় সাপের ছোট বাচ্চা কে হইল? হেমন্ত বিশ্ব শর্মা। আর এখন ওই হেমন্ত বিশ্ব শর্মার বাচ্চা হয়েছে কে? খালিক। সাপের বাচ্চা সাপ। সাপ বড় সাপ একবার মারলে শেষ হইবেন, ছোট বাচ্চায় দুইবার মারলে শেষ হইবেন, বলে মরতে তো লাগবেই ভাই। এজন্য আপনারা বহুত সতর্ক হইবেন। এইবার আমাদের সামনে বহুত বড় পরীক্ষা আছে। আপনারা খালিক সাহেবকে জিজ্ঞাসা করবেন, এজিপি কে ভোট দেওয়ার তো প্রশ্নই উঠে না। এই এজিপি আলাইতে এরা জন্ম হয়েছে আপনারা বাংলাদেশি বানানোর জন্য। বিদেশি খেদাও আসেন না, কয়েক লাখ লোক আমাদের মানুষ মারা হয়েছে, এরাই মারছে। তারা মাত্র 885 জন শহীদ হয়েছে। তারা ওনার বরসে বরসে শহীদ দিবস বানায়, কোটি কোটি টাকা খরচ করে। আমাদের মানুষ যারা মরলো, এরা মানুষ মরলো না, কুকুর কেউ জিজ্ঞাসা করলো না। এই দুঃখ আমাদের মনে আছে, এই দুঃখ ইয়াদ রাখবেন। এই এজিপির জন্মই হয়েছে আপনারা বাংলাদেশি বিদেশি বানায় বিদায় করে। এই এজিপি 83 ইলেকশনের সময় নেলিত হয়েছে ঘটনা। আমাদের লোক 4 ঘন্টার ভিতরে 4000 মানুষ মারিয়া, মা বোনের পেট কাটিয়া, বাচ্চা বার করিয়া ওরারে মারছে। এই এজিপিরে ভোট দেওয়া যায়? কুমার দীপক দাস হোক আর যে হোক, আমাদের দলের উপরে ইখতিলাফ আছে। এরা আসামে ডিভোটার কে আনলো? মহন্ত আরম্ভ করছে, আর এটার পুরা করছে কে? মহন্তর বড় ভাই গগৈ সাহেব। মহন্ত 10 বছরে ডিভোটার বানাইছে। 1 লাখ বুঝিয়ে রাখবেন, আরো কম হইলে। তারপরে মহন্তর বড় ভাই গগৈ সাহেব চুরে চুরে আলি, এক চুরে বিয়া করলো, আর এক চুরে শালি। বুঝছেন কথা? মহন্তর বড় ভাই তরুণ গগৈ সাহেব, উনি 15 বছরে আমাদের মানুষ 5 লাখ মানুষের সামনে ডিভোটার লাগিয়ে গেছে। এখন বড় শত্রুকে বলেন না? বড় শত্রুকে গগৈ বড় শত্রু না? এই ডিভোটারে 5 লাখ বানিয়েছে। এনআরসি সুপ্রিম কোর্টে অর্ডার দিছে গগৈ সাহেবকে, মিস্টার গগৈ প্লিজ ফিনিশ ইট, इसको শেষ করো। বলে গগৈ সাহেবের ইচ্ছা ছিল না, ছিল আপনারা ব্ল্যাকমেইল করিয়া ফুটলো। ও জানে না মিনিস্ট্রি তার যাইতেছে। এনআরসির সমস্যা ক্যাবিনেটের ডিসিশন লইয়া ওখানে প্রধানমন্ত্রীকে মনমোহন সিং যদি গগৈ সাহেবকে এটা দিত, 1 সিগনেচারে সমস্যাই সমাধান হয়ে। এই সমস্যার সমাধান না হওয়ার জন্য এই এনআরসি লাইনে আমাদের বহুত মা বোনের বাচ্চা হয়েছে না? হয়েছে না? লাইনে পেশাব হয়েছে, পায়খানা হয়েছে, ভয় খাইছে। এই এনআরসির সমস্যা নিয়ে আমাদের 48 লাখ মা বোনের নাম কীর্তন করা হয়েছে এনআরসি। যদি এই 48 লাখ মা বোনের নাম বাইরে থাকতো ভাই, আজকে আপনারা আমরা কেউ শান্তিতে থাকতে পারতাম না। 1 কোটির কাছাকাছি আমরা সব আছি, 9 লাখ আরো। এর মধ্যে 50 লাখ, 48 মতো 50 লাখ। এই 50 লাখ মা বোন যদি
আজকে ডিটেনশন ক্যাম্পে দিতে বাংলাদেশ বর্ডারে নিয়ে ধাক্কা দিয়ে দিতে জঙ্গলে কি হইতো? এই বাবনে চিড়িয়া ফাড়িয়া জঙ্গলে জানবার ডিটেনশন ক্যাম্প, যেখানে বড় থেকে বড় পাপি থাকে, মার্ডারার থাকে, যারা 10-10 বছর থেকে মহিলার মুখ দেখছে না। যে সময় আমাদের ছোট ছোট মেয়ে 15 বছর, 14 বছর, 18 বছর, 20, 22, 25 বছর মেয়ে মা বোনকে পাইতো, এরা এই সঙ্গে কি ব্যবহার করতো বলেন? লজ্জাজনক ব্যবহার করতো। এই তো আমরা কিয়ামত পর্যন্ত পাওয়াইতে পারতাম না ভাই। আল্লাহর মেহরবানি হয়েছে, আপনারা দোয়া ইউডিএফ পার্টি বানার জন্য জমিয়ত হইয়া আমরা সুপ্রিম কোর্টে গিয়া কয়েক কোটি টাকা খরচ করি, আমরা এই 48 লাখ মানুষের মা বোনের নাম আবার ঢুকাইতে পারছি। হয়েছেন না ভাই? বলেন আলহামদুলিল্লাহ। যদি এইটা হইতো না, আমরা এই হাসির সাথে মা বোন এখানে আমরা কেউর মুখ দেখতাম না ভাই। এর জন্য আপনারা ইয়াদ রাখবেন, যদি খালিক সাহেব আসে জিজ্ঞাসা করবেন বলে হুজুরে বলিয়া গেছে, তুমি এখানে জবাব দিতে লাগবে। এনআরসির 48 লাখ মা বোনের নাম কাটা হইলো, তুমি কোথায় আসলাই? তো বলবে ও ইয়াদ আসতেছে না, আমি ভূত হেমন্তর ঘরে বসে আসলাম। যে হেমন্তর ঘরে বসো, যাও হেমন্তর ভোট লো। আমাদের ভোট একটাও ভোট পাইবে না তুমি খালিক ভাই। কুমার দীপক দাস তো আসতেই পারে না, কেন ওরা তো বলছেই আপনারা বাংলাদেশে বানানোর জন্য। মোদী কি বলে? এই গত 15 দিন আগে বলছে, তারপরে অমিত শাহ বলছে, তারপরে হেমন্ত বলতেছে, आप लोग हमको प्रधानमंत्री की गद्दी पे बिठाइए, मैं चुन चुन के इन लोगों को सबको पोटली बांध के बांग्लादेश भेजूंगा। तुम्हार बाबार खाइया बसে मोदी जी, আমরা এখনো আমাদের মা বাপের খালি খাইতেছি। মা বাপে জঙ্গল পাহাড় কাটিয়া ঠেলা চালাইয়া পাথর কাটিয়া আমরা খাওয়াইতেছে। আপনি একদিনেরও ভাত আমরা দেন নাই। আপনি বলছিলেন 2 करोड़ नौकरी दूंगा, 2 लाख नौकरी আপনি দিতে পারেন নাই। सबका विकास सबका साथ, আপনার পার্টির 50-50 মুসলমান আর হিন্দু হইতে লাগছে। তবে सबका विकास सबका साथ যদি 550, 250 পাইবাই, এইবার তো পাইবাই না। এর মানে 100 মুসলমান থাকতে লাগছে, একজন মুসলমান দেওয়া নাই। ये सबका विकास सबका साथ। हाँ, बाहर से पैसा लाऊंगा, काला धन वापस करूंगा। 1 টাকাও কালা ধন আইসে নাকি ভাই? 1 টাকাও আইসে না। এর বদলা আমাদের দেশের ধলা ধন, হোয়াইট মানি বিদেশে কোটি কোটি না হাজার হাজার কোটি টাকা পাঠাইছে। আর কার নামে পাঠাইছে? পাঠানে वाला दामोदर मोदी, पाने वाला के ललित मोदी, पाने वाला के नीरव मोदी। पैसा हमारे खाइबो मोदी और मोदी मोदी मोदी। चुरे चुरे आली, एक चुरे बिया करलो और चुरे शाली। আমাদের পয়সা দিয়ে তোমার শালি বিয়া হইব। মোদিজি, এই বিয়া চলবে না, এই বিয়া চলবে না, চলবে না, আমরা মানবো না, মানবো না, মানবো না। নীরব মোদীকে আনতে লাগবে, জেলে ঢালতে লাগবে, ললিত মোদীকে আনতে লাগবে। আর এজন্য ভাই আপনারা ইয়াদ রাখবেন, সময় নাই, আমি মাত্র 2টা বিচার দিয়ে যাইতেছি। একটা হইল যারা এখন খলিককে ভোট দিবার চিন্তা করতেছেন, এরা দুইটা বিচার দিয়ে যাইতেছে। একটা হইল কেউ যদি 1% মনে আছে বলে খালিকরে ভোট দিয়াই দিয়ে, আচ্ছা কংগ্রেসীরা কি বলবে? ঠিক আছে, আপনারা আজমল সাহেবরে হাফিজকে 10 ভোট দিবেন, 2টা তো আমার দিয়ে দেন। আপনি আপনার বাড়ি থেকে 2 রুম কাটিয়ে দিবেন কি করবেন বললে? নিজের বাচ্চারে ভুকা রাখিয়া তার বাচ্চার পেট ভরবেন? এটা হইবে নাকি? এটা ধোকা, কোনোদিন হইব না। বুঝছেন নি কথা? এর জন্য ভাই আমরা 11টা সিট
এই বিচার দিয়া যাইতেছে। 11টা সিট কংগ্রেসের হাতে ছাড়ছে। যাও তোমরা বদনাম করো, আজমল সাহেবের পয়সা লইছে, আজমল সাহেব বিক্রি হয়েছে, এর জন্য সব সিটে ক্যান্ডিডেট দেয় আর বিজেপি জিতিয়া যায়। এবার আমরা বললাম 11 সিট তোমরা জন্য ছাড়ো, যাও খেলো আর জিতো। আমার আশা আছে কিছু এরকম বার্তালাপ হয়েছে যে আমার সামনে কোনো ক্যান্ডিডেট দিবে না, হাফিজ রফিকের সামনে কোনো ক্যান্ডিডেট দিবে না, আমার রাধেশ আমার সামনে কোনো ক্যান্ডিডেট দিবে না। ওইটা তো হইল না, তারার হিসাবে তারা আরো বড় ক্যান্ডিডেট দিছে। খালিক সাহেব এখানে এয়ারপোর্ট নামিয়ে কি বলছে, আমাকে দিল্লির সরকারে, সে জানে না বিজেপির এখন দিল্লির সরকার, কংগ্রেসের সরকারই নাই। এত জ্ঞান অজ্ঞান মানুষ দিল্লির সরকারে পাঠাইছে, আমি ইউডিএফ হকমত শেষ করে দিতে। मुद्दई लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर है। अरे खालिद भाई अपने आप को बचाने की फिक्र करो, आप तो धोबी का गधा ना घर का। भीड़ तो अगर वीडियो अच्छा लगा तो सब्सक्राइब जरूर करना चैनल को। देखिए कितना भीड़ है, बहुत ज़्यादा भीड़ है यहाँ पर। गाड़ी है, मैंने भी मेरे स्कूटी में चल लिया तो जाऊँगा अभी घर, तो लेकर तो दे घर में जाके दूंगा। चल देखिए लोग, देखिए कितना भीड़ है यहाँ का।